ক্লাস 12 থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা সমাস থেকে অব্যয়ীভাব সমাস নিয়ে আলোচনা করব। এখানে অব্যয়ীভাব সমাস থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এমসিকিউর আকারে আলোচনা করা হয়েছে। চলো শুরু করি। এখানে দেখো, প্রথম প্রশ্ন, পূর্ব পদার্থের অর্থ প্রধান হলে কোন সমাস হয়? পূর্ব পদার্থের অর্থ প্রধান হলে কোন সমাস হয়? এ অব্যয়ীভাব সমাস, বি দ্বন্দ্ব সমাস, সি তৎপুরুষ সমাস, ডি বহুব্রীহি সমাস। এখানে কোনটা উত্তর হবে? অপশন এ অব্যয়ীভাব সমাস। এখানে দেখো, সূত্রটা হচ্ছে কি, পূর্ব পদার্থ প্রধান অব্যয়ী ভাবঃ। তোমাদের শুধু এই অংশটুকুও তুলে দিতে পারে, পূর্ব পদার্থ প্রধান ড্যাশ, কী হবে? অব্যয়ী ভাব। এবারে এখানে পূর্ব পদার্থটা কোনটা, পূর্ব পদ কোনটা? উদাহরণ দেখো, শক্তিম অনতিক্রম্য, এটা হচ্ছে ব্যাস বাক্য। আর যথাশক্তি হচ্ছে কি, সমাসবদ্ধ পদ। এবারে শক্তিম হচ্ছে পূর্বপদ আর অনতিক্রম্য হচ্ছে উত্তরপদ। শক্তিমটা পূর্বে আছে তাই পূর্বপদ, আর অনতিক্রম্যটা পরে আছে তাই পরপদ বা উত্তরপদ। অবশ্যই মনে রাখবে এগুলো। আর যথাশক্তি হচ্ছে কি, সমাসবদ্ধ পদ। আর পুরোটা অংশকে বলা হয় বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। এরপরে দেখো, 2 নম্বর প্রশ্ন, অব্যয়ীভাব সমাসে কোন লিঙ্গ হয়? এ পুংলিঙ্গ, বি স্ত্রীলিঙ্গ, সি ক্লীবলিঙ্গ, ডি উভয় লিঙ্গ। এর উত্তর হবে অপশান সি ক্লীবলিঙ্গ। অব্যয়ীভাব সমাসে সবসময় ক্লীবলিঙ্গই হয়। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, অব্যয়ীভাব সমাসে ক্লীবলিঙ্গ হয় কোন সূত্রের দ্বারা? এ অব্যয়ীভাবশ্চ, বি সংখ্যাবংশেন, সি নদীভিশ্চ, ডি অনশ্চ। এখানে উত্তর হবে অপশান এ অব্যয়ীভাবশ্চ। অব্যয়ীভাব সমাসে যে ক্লীবলিঙ্গ হয় সেটা কোন সূত্রের দ্বারা? অব্যয়ীভাবশ্চ সূত্রের দ্বারা হয়। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, অব্যয়ীভাব সমাসে অনু শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়? এ পশ্চাৎ, বি যোগ্যতা, সি উভয়ই, ডি কেবলমাত্র পশ্চাৎ। আমরা জানি কি অনু মানে হচ্ছে পশ্চাৎ। অপশান এতে আসছে পশ্চাৎ, বিতে কি আছে? যোগ্যতা, সিতে আছে উভয়ই, পশ্চাৎ আর যোগ্যতা উভয়ই। অপশান সি। অব্যয়ীভাব সমাসে অনু শব্দ পশ্চাৎ এবং যোগ্যতা এই দুটো অর্থে ব্যবহার করা হয়। এরপরে এখানে দেখো, অনু মানে পশ্চাৎ, রথস্য পশ্চাৎ অনুরথম মানে রথের পিছনে, আর যোগ্যতা অর্থে কি? রূপস্য যোগ্যম অনুরূপম মানে রূপের যোগ্য। এই দুটো অর্থে ব্যবহার করা হয়। এরপরে 5 নম্বর প্রশ্ন, অব্যয়ীভাব সমাসে বিপসা অর্থে কোন উপসর্গ ব্যবহার করা হয়? বিপসা মানে কি? মানে দুবার ব্যবহার করা। কোনো একটা শব্দকে যখন দুবার ব্যবহার করা হয় তখন সেটা হচ্ছে বিপসা। এ প্রতি, বি অনু, সি অভি, ডি উপ। উত্তর হবে অপশান এ প্রতি। অব্যয়ীভাব সমাসে বিপসা অর্থে প্রতি উপসর্গ ব্যবহার করা হয়। যেমন কি দিনম দিনম প্রতিদিনম। এখানে দেখো ব্যাসবাক্যে কী আছে? দিনম দিনম দুবার ব্যবহার করা হয়েছে। এখানে দিনমের সঙ্গে কী যোগ হয়েছে? প্রতি যোগ হয়েছে। এরপরে
নম্বর প্রশ্ন দেখো, অব্যয়ীভাব সমাসে অতি উপসর্গ বা অত্যয়ে কোন অর্থে ব্যবহার করা হয়? এ অধিক, বি ধ্বংস, সি সমৃদ্ধি, ডি নিকট। এখানে অতি বা অত্যয় কোন অর্থে ব্যবহার করা হয়? অপশান বি ধ্বংস অর্থে। ধ্বংস অর্থে অতি উপসর্গ বা অত্যয় উপসর্গ ব্যবহার করা হয়। যেমন হিমস্য অত্যয়ঃ, ব্যাসবাক্যে আছে হিমস্য অত্যয়ঃ অতি হিমম, মানে শীতের শেষ, শীত ধ্বংস হয়েছে। এই ধ্বংস অর্থে অত্যয় কথাটা ব্যবহার করা হয়। এখানে দেখো 7 নম্বর প্রশ্ন, মক্ষিকানাম অভাবঃ নির্মক্ষিকম, এখানে কোন সমাস হয়েছে? অপশান এ অব্যয়ীভাব সমাস, বি দ্বন্দ্ব সমাস, সি তৎপুরুষ সমাস, ডি বহুব্রীহি সমাস। এখানে উত্তর হবে অপশান এ অব্যয়ীভাব সমাস। এরপরে 8 নম্বর প্রশ্ন, সমৃদ্ধি। সমৃদ্ধি অর্থে কোন উপসর্গ ব্যবহার করা হয়? এ অতি, বি বিপসা, সি সু, ডি দূর। সমৃদ্ধি অর্থে কোন উপসর্গ ব্যবহার করা হয়? অপশান সি সু উপসর্গ ব্যবহার করা হয়। যেমন দেখো এখানে মদ্রাণাং সমৃদ্ধি সুমদ্রম, এই মদ্রম কথাটার সঙ্গে সুযোগ আছে দেখো, আর এখানে কোন অর্থে? সমৃদ্ধি অর্থে ব্যবহার করা হয়েছে, মানে মদ্র বা মাদ্রাজির সমৃদ্ধি। এবার দেখো 9 নম্বর প্রশ্ন, রাজ্ঞঃ পুত্রঃ রাজপুত্রঃ, এখানে পূর্বপদ কোনটি? এ রাজ্ঞঃ, বি পুত্রঃ, সি রাজপুত্রঃ, ডি সবকটি। প্রথমেই বলেছিলাম রাজ্ঞঃ পুত্রঃ, এখানে দুটো শব্দ আছে, আর সমাসবদ্ধ পদটা কি? রাজপুত্রঃ। তাহলে এখানে পূর্বপদ কোনটা? পূর্বে কোন পদটা আছে? রাজ্ঞ, তাই অপশান এ। আর পুত্র কি হবে? পরপদ বা উত্তরপদ। আচ্ছা, এরপরে 10 নম্বর দেখো, পাণিনি মতে সমাস কয় প্রকার? এ 3 প্রকার, বি 4 প্রকার, সি 5 প্রকার, ডি 6 প্রকার। এর উত্তর হবে অপশান বি 4 প্রকার। সমাস হচ্ছে 4 প্রকার। সমাসঃ চতুর্বিধঃ ইতি তু প্রায়বাদঃ, তাহলে এই 4 প্রকার সমাস কী কী? অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি এবং দ্বন্দ্ব। 11 নম্বর দেখো, একপদী ভাবঃ ড্যাশ, শূন্যস্থানে কী হবে? এ কারকম, বি সমাসঃ, সি সন্ধি, ডি অব্যয়ম। এর উত্তর হবে অপশান বি সমাসঃ। একপদী ভাবঃ সমাসঃ, মানে বহু পদকে যখন এক পদে পরিণত করা হয় তখন তাকে কি বলা হয়? সমাস। বনস্য সমীপম, এখানে দেখো দুটো পদ আছে, তাহলে দুটো পদকে আমরা কি করেছি? একটা পদ করেছি, উপবনম। বনস্য সমীপম উপবনম, এখানে অনেকগুলো পদ ছিল, সেই অনেকগুলো পদকে আমরা এক পদে পরিণত করেছি, তাই এটাই হচ্ছে কি? সমাস। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন, পরার্থাভিধানম ড্যাশ, শূন্যস্থানে কী হবে? এ সমাসঃ, বি উপসর্জনম, সি বিগ্রহ, ডি বৃত্তিঃ। পরার্থাভিধানম কী হবে? বৃত্তিঃ। অপশান ডি উত্তর। বৃত্তির অর্থটা কি? যার দ্বারা অন্য অর্থ উক্ত হয় তাকে বৃত্তি বলা হয়। যেমন এখানে দেখো একটা উদাহরণ দিচ্ছি, এই যে রাজপুত্রঃ, রাজ্ঞঃ পুত্রঃ, রাজ্ঞঃ পুত্রঃ মানে কি? রাজার পুত্র। আর এর অর্থটা কি দাঁড়ালো? রাজপুত্রঃ, যে রাজপুত্র তাকেই বলা হচ্ছে, মানে সেই পুত্রটাকেই নির্দেশ করা হচ্ছে। তাহলে
এখানে এর অর্থটা কি হলো? পরিবর্তন হলো। প্রথমে ব্যাস বাক্যে বলা হলো রাজার পুত্র, আর সমাসবদ্ধ পদরা হয়ে গেল যে রাজপুত্র সেই, তাকেই বলা হচ্ছে। তো যেখানে কি হয়, অর্থের পরিবর্তন হয়, সেটাই হচ্ছে বৃত্তি। যার দ্বারা অন্য অর্থ উক্ত হয় তাকে বৃত্তি বলে। এবারে বৃত্তি কয় প্রকার? এ 4 প্রকার, বি 5 প্রকার, সি 6 প্রকার, ডি 7 প্রকার। এর উত্তর হবে অপশান বি, 5 প্রকার। বৃত্তি হচ্ছে 5 প্রকার। বিগ্রহ কয়টি? বিগ্রহ কয়টি? এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। এর উত্তর হবে অপশান এ 2টি। বিগ্রহ হচ্ছে 2টি। একটা হচ্ছে লৌকিক বিগ্রহ, আর একটা হচ্ছে অলৌকিক বিগ্রহ। অলৌকিক বিগ্রহ। এবারে লৌকিক বিগ্রহটা কি? যেটা শুদ্ধ, যেটা ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে লৌকিক বিগ্রহ। রাজ্ঞঃ পুত্রঃ, এটা ব্যাসবাক্য হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। এটাই হচ্ছে লৌকিক বিগ্রহ। আর যেটা কি ব্যবহার করা যাবে না, যেটা অশুদ্ধ, সেটা হচ্ছে কি লৌকিক বিগ্রহ। যেমন মূল শব্দ, রাজা শব্দের মূল শব্দ কি? রাজন। রাজন শব্দের সঙ্গে ওস বিভক্তি যোগ হয়েছে, এরকম তো আমরা লিখতে পারবো না, এটা হচ্ছে কি অশুদ্ধ। এবারে পুত্র, পুত্র শব্দের সঙ্গে সুযোগ হয়েছে, সুযোগ হয়ে কি হয়েছে? পুত্র। আর রাজনের সঙ্গে অংশ যোগ হয়ে কি হয়েছে? রাজ্ঞঃ। এই অলৌকিক বিগ্রহটা আমরা ব্যবহার করতে পারবো না, তাহলে কোনটা ব্যবহার করব? এই লৌকিক বিগ্রহ। তাহলে এখানে বুঝতে পারলে বিগ্রহ 2 প্রকার, লৌকিক অলৌকিক। এবারে এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো উল্লেখ করা হয়েছে অব্যয়ীভাব সমাস থেকে। এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, আর এটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। দেখো, যথাশক্তি, শক্তিম অনতিক্রম্য, যথাসাধ্যম, সাধ্যম অনতিক্রম্য, যথাবিধি, বিধিম অনতিক্রম্য। অত্যন্ত গুরুত্বপূর্ণগুলো এখানে সাজেশন হিসেবে তোমাদের দেওয়া হয়েছে। দুর্ভিক্ষম, ভিক্ষায়াহ অভাবঃ, নির্মক্ষিকম, মক্ষিকাণাম অভাবঃ, প্রত্যহম, অহনি অহনি, প্রত্যহম, প্রতিদিনম, দিনম দিনম, প্রতিদিনম, প্রত্যর্থম, অর্থম অর্থম, প্রত্যর্থম, অনুগিরম, গিরেহ পশ্চাৎ অনুগিরম, অনুগঙ্গম, গঙ্গায়াः পশ্চাৎ অনুগঙ্গম, শহরে হরেহ সদৃশম, শহরে, উপগঙ্গম, গঙ্গায়াः সমীপম, উপগঙ্গম, উপবনম, বনস্য সমীপম, উপনদী, নদ্যাः সমীপম। এখানে সমীপ থাকলে উপ কথাটা আসে। এখানে সদৃশম আছে বলে এখানে স আসছে, পশ্চাৎ আছে বলে অনু আসছে। এইরকম মনে রাখবে।